হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিমের চপের রেসিপি। তো চলুন শুরু করা যাক। এখানে আমি কয়েকটা সেদ্ধ আলু নিয়েছি, এগুলো এখন ম্যাশ করে নিব। এবং আরও কিছু সেদ্ধ ডিম নিয়েছি, এই ডিমগুলো এখন আমি কেটে নিব। এই ডিমটাই এখন আমি দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো এবং স্বাদমতো লবণ। এখানে আমি একটি কড়াইতে একটা মশলা তৈরি করে নিব। এর জন্য আমি এখানে দিয়ে দিব শুকনা মরিচ, জিরা, গোলমরিচ, এলাচ এবং দারুচিনি। এখন আমি আরেকটি কড়াইতে তেল গরম করে নিব। তেলটা গরম হয়ে আসলে এতে আমি দিয়ে দিব রসুন কুচি, পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি। এগুলো দিয়ে এখন ভালোভাবে নেড়ে নিব। এখন দিয়ে দিব হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, কাশ্মীরি মরিচের গুঁড়ো, স্বাদমতো লবণ, জিরা গুঁড়ো। এগুলো দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি দিয়ে দিব সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমি দিয়ে দিব চাট মশলা। এখানে আমি 2 চামচের মতো চাট মশলা দিয়েছি। এখন আমি একটি মিক্সিং বোল দিয়ে দিব 2টা ডিম এবং কর্নফ্লাওয়ার। এগুলো এখন ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি আলুর পুরটা হাতে নিয়ে এতে আমি ডিম দিয়ে দিব। ডিমটা দিয়ে ভালোভাবে গোল গোল করে ডিমের শেপে আমি তৈরি করে নিব। এখন আমি গুলিয়ে রাখা ডিমের চপটা একটু মিশিয়ে নিব এবং ব্রেড ক্রামে মিশিয়ে নিব। মিশিয়ে এখন আমি একটি কড়াইতে তেল গরম করে নিব। তেলটা গরম হয়ে আসলে এতে আমি ডিমের চপগুলো ভেজে নিব। তো আজকে আমার রেসিপিটি এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।